বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাব। এটি এমন এক গল্প যা আমাদের জীবনের জন্য গভীর শিক্ষা বহন করে। একবার এক দরিদ্র সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তিনি খুবই অভাবগ্রস্ত ছিলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমি খুব কষ্টে আছি, আমার জন্য কিছু সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কি কিছু আছে? সাহাবী বললেন, আমার কাছে শুধু একটি কম্বল আর একটি পান করার পাত্র আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ওই জিনিস দুটি নিয়ে আসো। সাহাবী যখন তা নিয়ে এলেন, তখন রাসূলুল্লাহ সেগুলো সাহাবীদের সামনে তুলে ধরলেন এবং বললেন, এগুলো কে কিনবে? একজন বললেন, আমি 1 দিরহামে কিনব। রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, আর কেউ কি এর বেশি দেবে? তখন আরেকজন বললেন, আমি 2 দিরহামে কিনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বিক্রি করলেন এবং সেই 2 দিরহাম দরিদ্র সাহাবীকে দিয়ে বললেন, এই টাকা দিয়ে 1 দিরহামে খাবার কিনো এবং পরিবারের জন্য রেখে দাও, আর 1 দিরহামে একটি কুঠার কিনে আনো। সাহাবী কুঠার নিয়ে আসার পর রাসূলুল্লাহ নিজ হাতে সেটিতে কাঠের হাতল লাগিয়ে দিলেন। তারপর তিনি বললেন, এখন এটি নিয়ে গিয়ে কাঠ কাটো এবং তা বিক্রি করো। আমি চাই না তুমি মানুষের কাছে ভিক্ষা চাও। বন্ধুগণ, সেই সাহাবী রাসূলুল্লাহর উপদেশ অনুসারে কাজ শুরু করলেন। কাঠ কেটে তা বিক্রি করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তিনি নিজের পায়ে দাঁড়িয়ে গেলেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, এখন আমি সচ্ছল, আমার আর কারো কাছে সাহায্য চাইতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানুষের কাছে হাত পাতার চেয়ে নিজের কাজ করে উপার্জন করাই উত্তম। বন্ধুরা, এই গল্প আমাদের শিখায় যে সত্যিকারের সাহায্য মানে শুধু দান করা নয়, বরং কারো জীবনকে স্বাবলম্বী করার পথ দেখিয়ে দেওয়া। আমাদের উচিত এমনভাবেই সাহায্য করা যাতে একজন মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। এই শিক্ষাটি আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন।